এই যে মূল হচ্ছে চৌধুরী লজ। আপনি কি করতেছেন ভাই? ভাই ভালোবাসা কুড়াচ্ছি। ওহো, একটা পাইলে আলমগীর আগে মারবো আমি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইল মহারা জমিদার বাড়ি। আজকে দেখাবো কিভাবে মাত্র 500 টাকায় 5 ঘন্টায় ঢাকা থেকে টাঙ্গাইল মহারা জমিদার বাড়ি ঘুরে আসতে পারেন। সো আমরা গাবতলী থেকে বাস নিয়েছি 150 টাকা 8% টিকিট। আমরা নামবো হচ্ছে নটিয়াপাড়া। আপনারা চাইলে বাসাইল বাস স্ট্যান্ড নামতে পারেন, সেখান থেকে জমিদার বাড়ি অটো ভাড়া 20 টাকা। মাত্র বাস থেকে নেমে এখন হচ্ছে নটিয়াপাড়া সিএনজি নিচ্ছি। এখান থেকে সিএনজি করে 150 টাকা নিবে রিজার্ভ। ফাইনালি আমরা হচ্ছে মহারাজ জমিদারে পৌঁছে গেছি, কিন্তু এর মাঝখানে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে। সিএনজিতে মোবাইল স্ট্যান্ড করতে গিয়ে আমাদের ফাহিম ভাইয়ের মোবাইলটা নষ্ট করে ফেলেছে, মানে কাজটা ভেঙে গেছে। এখন আমরা এখানে টিকিটটা বুঝি যে টিকিট কাউন্টার আমাদের পিছনে টিকিট কেটে দেন পিছনে ভিতরে আমি সোগা হতো। সে শোকা হতো। তো চলেন আমরা টিকিট কাটি। জমিদার বাড়ি প্রবেশের মূল্য জনপ্রতি 100 টাকা। আপনার অনুভূতি কি মোবাইল ভাঙার কারণে? বুঝতে পারতেছি না ভাই, কি বলবো। এই যে মূল হচ্ছে চৌধুরী লজ, এটাকেই বলা হচ্ছে চৌধুরী লজ। চৌধুরী লজের ভিতরে চলেন। এই এখন দেখা যাবে পুরোটা চৌধুরী লজ, বিশাল বড়। আমরা এখন আছি চৌধুরী লজের বারান্দায়। ফাইন ভাই একটা ছবি করছে নায়কের মতো, আর ওই যে আরেকজন পোজ না দাঁড়ায় আছে ছবি তোলার জন্য, আমি তুলতেছি না। এটি হচ্ছে চৌধুরী লজের পিছনে আরেকটি স্থাপনা। এরই পাশে হয়েছে মিউজিয়াম। মিউজিয়ামের ভিতরে অনেক জমিদারদের ব্যবহৃত আসবাবপত্র, পুলিশের কিছু অস্ত্র শস্ত্র আছে। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এটার ভিতরে ইন্টেরিয়রগুলো অনেক সুন্দরভাবে সাজানো গোছানো আছে। দোলনাটাও অনেক সুন্দর, কিন্তু এখানে বসা নিষেধ। অনেক একাই দুলছে। পাশে আছে এ পাশে র্যাব পুলিশের পুতুল আছে। এখানে হচ্ছে লজের একটা প্রিন্ট আছে অনেক সুন্দর। এখানে কিছু মেশিন গান আছে, যদিও এগুলোর নাম একটাও জানি না। এই মহারাজ জমিদার বাড়ি এখন মূলত পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে। জমিদার বাড়ির মিউজিয়ামে এখানে সুন্দর কলা আছে, দেশি বিদেশি কিছু অস্ত্র পাওয়া যায়। একটা পাইলে আলমগীর আগে মারবো আমি, আর ফাইন ভাইয়ের একটা দিয়ে এরকম একটা যদি পান। মিউজিয়ামটা কেমন লাগলো ফাহিম? রানী পুকুর, এখানে নাকি রানী পাওয়া যায় মাঝে মধ্যে। আমার সাথে দেখাচ্ছি যদি কোনো রানী পাওয়া যায়। এটার জন্য আমাদের আকাশ ভাই রাজা সেজে আসছে। রানী পুকুর কিন্তু রাজা নাই, আজকে অনেক রোদ, তারপরেও মানুষ মোটামুটি ভালো আসছে। আমাদের একদল কিছু ওই দিক দিয়ে কভার করে দেন ওই দিকে। এখানেও লস, যারা এখানে যাইতে আসছে তারা সবাই এখানে থাকে, সব পুরুষ। এখানে একটা লেজে আছে, রানী পুকুর, কিন্তু পুকুরে কোনো রাজার যেমন রানী নাই, রানী তো পুকুরে পানি নাই, পুকুর ফাঁকা।
অনেক জল্পনা কল্পনা করে জিনিস দেখতে পাচ্ছি। দেখেন এই যে আনারস, এখানে একটা আছে, এটাও অনেক বড়, এটা মোটামুটি অনেক বড় হয়েছে। এই সাইডে হচ্ছে আপনার শিশুদের জন্য খেলনা, অনেক রাইড আছে, রেল আছে, এখানে সকল বাচ্চারা উঠতে পারবে। পাঁচটা পুকুরে যেদিকে যাই মুগ্ধতা লাগে, অনেক সুন্দর। যেদিকে তাকাই চারদিকে সুন্দর, ওয়াও 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 পরিবেশ। ওয়াও না? হ্যাঁ। ওয়াও। হচ্ছে একটা পাঁচটা পুকুরের মাঝখানে বসাটা জায়গা করে দিছে। দেখেন দেখেন কত সুন্দর মাছ, গোল্ডফিশ। ভিতরে অনেক প্রাকৃতিক পরিবেশ আছে, অনেক রেস্ট নেওয়ার জায়গা আছে, তো আপনারা আসতে পারেন। সুন্দর একটা জায়গা। যদিও আমার জেলায়, টাঙ্গাইল জেলা মহেরায় অবস্থিত, এখন পর্যন্ত আমি এখানে আসি নাই, মানে আসা হয় না। এই যে হুট করে বড় ভাইরা বললো চলো টাঙ্গাইল ঘুরে আসি। ছোট ভাইরা ছোট ভাইরা যাই হোক, অনেক সুন্দর একটা জায়গা, আসবেন আপনারা অবশ্যই, দেখলে মুগ্ধ হয়ে যাবেন। সামনে এখন আমরা যাচ্ছি হচ্ছে ঝর্ণার পাড়ে। আপনি কি করতেছেন ভাই? ভাই ভালোবাসা কুড়াচ্ছি। ওহো, মানুষ ভালোবাসা কত জায়গায় খুঁজে বেড়ায়, দেখেন ভাই তো মাটি থেকে ভালোবাসা কুড়াই নিচ্ছে। এই দেখেন ভালোবাসার এত ফুল। সুন্দর জায়গা আর কখনো আসবো কিনা জানি না ভাই। অবশ্য ঠিক বলছেন যে এরকম এত সুন্দর জায়গাটা জায়গাগুলো তো ফ্রেমে বন্দি করে রাখা উচিত, তাই না? অবশ্যই উচিত। দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। ওকে, আমাদের বাগান ঘোরাঘুরি শেষ। যাই হোক, যেটা বলতেছিলাম হচ্ছে এখন অলমোস্ট 1:20 বাজে, নামাজের টাইম। এখন আমরা বের হয়ে যাবো এখান থেকে।